যেদিকে তাকাই মানুষের কবর, কেউ ধনী কেউ গরিব, কেউ স্থানীয়, কেউ আবার নিঃস্ব, কোনো ঘরবাড়ি নেই। আমি আছি আজিমপুর সরকারি কবরস্থানে, কবরস্থান যেখানে মানুষের শেষ স্থান, মানুষের শেষ গন্তব্যস্থল। আজকে আপনাদের এই কবরস্থান ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন আর দেখতেই থাকুন। এই যে আজকে মানুষ এসেছে তাদের প্রিয়জনের কবরে জিয়ারত করতে, দোয়া করছে, হুজুর দোয়া করছে। ওই যে খাটিয়া আসছে, কবরের খাটিয়া। দর্শক, এই যে যার কবরটা দেখছেন এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষের কবর, হাবিবুল বাসার। আমি চিনি না, অনেক আগেই মারা গেছে দেখলাম, হঠাৎ করে চোখে পড়লো। এরকম আরও অনেক ধনী পরিবার, গরিব, আবার অভিজাত পরিবারের অনেক লোক এখানে শায়িত আছে। হ্যাঁ, কবরস্থানে আসার যে দোয়াটা বা কবর জিয়ারতের যে দোয়াটা, প্রত্যেকটা ইয়াতেই লেখা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই যে কবরস্থানে এই দোয়াটা পড়তে হয়, আপনারা যখন আসবেন এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আর আমি আজকে এখানে এসেছি, আমার যদিও এখানে আমার কোনো আত্মীয় স্বজন কবরস্থ হয় নাই, কিন্তু আমি এক বিশেষ কারণে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম যে একটু দেখে যাই। আসলে কবর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কবর একটা অন্ধকার জগৎ, আমাদের সবাইকেই কোনো দিন কোনো দিন মরতে হবে, কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না। যারা আর এই কথাটা যদি আমরা সবসময় স্মরণ রাখতে পারি, তাহলে আমরা বেঁচে যাচ্ছে, তাহলে আমরা অনেক পাপ থেকে নিজেদের কন্ট্রোল করতে পারবো, অনেক পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবো। সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই যে যারা অনেক দম্ভ করে, যারা অনেক অহংকার করে, টাকার অহংকার, গাড়ির অহংকার, বাড়ির অহংকার, মেধার অহংকার, হ্যাঁ, সুন্দরী বউয়ের অহংকার, হ্যাঁ, আরও মানে কি বলবো, পাপের তো শেষ নাই। তো তাদের জন্য এটা শিক্ষণীয় একটা স্থান, যে কিসের তো অহংকার, মাটির সাথে তো মিশে যেতে হবে। এই যে যারা জাকাত দেয় না, নামাজ পড়ে না ঠিক মতো, হ্যাঁ, গরিবের হক, প্রতিবেশীর হক ঠিকমতো পালন করে না, হ্যাঁ, বা অন্যের সম্পত্তি আত্মসাৎ করে মেরে খায়, ভাই বোনের সম্পত্তি মেরে খায়, এদের জন্য এই জায়গার একটা শিক্ষণীয় স্থান, যে আপনি যার জন্য করছেন, আপনার সন্তানের জন্যই তো করছেন, বা আপনার উন্নত ভবিষ্যতের জন্যই তো আপনি অর্থ কামাচ্ছেন, অন্যের টাকা মেরে খাচ্ছেন বা জাকাত দিচ্ছেন না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, যে আপনি যখন মারা যাবেন সেই টাকা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না, সেই টাকার জায়গায় থাকবে, সেই টাকা অন্যেরা খাবে, বাট আপনাকে কেউ আপনার মৃত্যুর পর 15 দিনের বেশি মনে রাখবে না, আমি যতটুকু জানি। দর্শক, আপনারা সাথেই থাকুন, আরও কিছু কথা আমি বলবো, এখন অবশ্য মাথায় আসছে না, আমি ঘুরতে থাকি আর আপনারা দেখতে থাকুন। এই যে একজন কবর খুঁজছেন, আমরা তাকে জিজ্ঞাসা করব যে এখানে কবর খোঁড়ার কি ফিগুলা কেমন। আচ্ছা ভাইয়া, আপনি তো এখানে কবর খুঁজেন না? জি ভাই। ভাইয়া, এখানে কবর মানে যারা যারা মানে যেখানে মানুষ কবর দেওয়া হয়, এখানে কবরের ফি কেমন বা কেমন কি খরচাপাতি হয় এটাও বেশি বলতে পারবে। আপনি কয়দিন ধরে কবর খুঁজছেন? আপনি মানে কতদিন যাবত এখানে কবর খুঁজছেন? এখানে আপনার প্রায় 3-4 বছর হবে। 3-4 বছর। আপনি ও আমি এখানে নতুন হিসাবে ধরতে গেলে, হ্যাঁ, আমার আচ্ছা থেকে সিনিয়র লোক আছে আরো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই লোকটা কবর খুঁজছে, দেখেন এই যে অন্ধকার কবর, যেই কবরে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে তো কবর, আল্লাহ তাআলা কবরের সাথে জান্নাতের একটা সংযোগ ঘটিয়ে দেবে। আর যদি আপনার ভাগ্য ভালো না থাকে তাহলে এই কবর আপনাকে এমন চাপা দিবে, আপনার পাঁজরের হাড্ডির এক পাশ আরেক পাশ ভেদ করে বের হয়ে যাবে। কি পরিমাণে ভয়ানক কথা!
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই শাস্তি থেকে আল্লাহ আমাদের মুক্তি দিক, আল্লাহ আমাদের নাজাত দিক, আমিন। ওই যে দাঁড়কাউয়া, ওই যে গাছের দাঁড়কাউয়া, ঢাকা শহরে সাধারণত দাঁড়কাউয়া দেখা যায় না। ওই যে দাঁড়কাউয়া, এই যে দাঁড়কাউয়া, স্পষ্ট দেখা যাচ্ছে না। দাঁড়কাউয়া, কবর আর কবর, যেখানেই তাকাই কবর আর কবর। এখানে অন্ততপক্ষে বছরে একবার হলেও আসা উচিত, কারণ হয়তো বছরটা আমার তো এই 2025 সালের শুরু, এসে জানুয়ারির আজকে হচ্ছে 5 তারিখ। হয়তো এই ভয়ে সারা বছর, এই কবরের ভয় সারা বছর আমার মধ্যে থাকুক, এই আল্লাহর কাছে প্রার্থনা করি এই কবরের ভয়টা হয়তো সারা বছর থাকুক। এইভাবে আমি যতটা চিন্তা করছি, প্রতি বছরই হয়তো এখানে আসার চেষ্টা করবো আর কি, কারণ হয়তো কবরের ভয়টা আমার মধ্যে জীবিত থাকবে। আমার গলা ভেঙে গেছে, তাই কথা এত স্পষ্টভাবে বলতে পারছি না। আপনারা আমার সাথেই থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।